যাকাত দেওয়া যেমন ফরজ সমর্থমানের জন্য, হজ করা যেমন। আপনাদের এখন এইদিকে তো সবার উপরে বড় জায়গা টাকা খরচ হয়ে গেল। 1 বিঘা জমি 3 লাখ টাকা বেশি করতেন না, ভাত খাইতে না। আমি বলতেছি আমি মহারাজ, এখন জমির শতক চলে 10 লাখ, 3 শতক 30 লাখ, স্বর্ণের ভরি 1 লাখ 30 ভরি। যে টাকা ব্যাংকে রেখে দিয়েছেন ওই টাকা দিয়ে 30 ভরি স্বর্ণ পাওয়া যায়। দেখছেন আল্লাহ রিজিক কিভাবে দেয়। আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয় যার খুশি। দেখছেন এই মানুষগুলো 1 বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না, সেই মানুষগুলো এখন 1 বিঘা জমি বিক্রি করে বনানীতে 10 তলা বিল্ডিং করছে। আল্লাহ এত সম্পদ দিয়েছে, তারপরেও ও 2 টাকা 5 টাকা তোলা ছাড়া মসজিদের কি খবর করতে পারে না। এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল, পাতলা পায়খানা হয়েছে, 50 মণ ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে না। 2 বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই। শেষমেশ বাপ মরে যাওয়ার আগে 3 বিঘা 4 বিঘা জমি রেখে গেছিল। 1 শতক এখন রাস্তার পাশে 20 লাখ টাকা চলে। 33 শতকের দাম আসে 4 কোটি টাকা, 5 কোটি টাকা। ও কামলা খেত, ওর বাপে দিন মজুর ছিল, একটু জমি রেখে গেছে, ওই জমির দাম এখন 5 কোটি টাকা। তারপরেও নিজেকে একদম হাকির মনে, ছোট তুচ্ছ মনে করে, দান করতেও ভয় পায়। ও রিজিক নিয়ে ভয় আছে এখনো। কি খাবে, কি করবো, আমার কোথায় কি করবে, হ্যাঁ আমি কি করবো, কিচ্ছু নাই। মসজিদে দিয়ে দিলে কি হবে, মাদ্রাসা দিয়ে দিলে কি হবে, হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে, হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে। তারপরে বলে মারহাবা মারহাবা মাবুদ, উত্তর পাড়ার আব্দুল জলিল মিয়া 10,000 টাকা দিয়েছে মাবুদ। তার বাপে জুয়ারি ছিল, বেনামাজি ছিল, যত কিছুই ছিল, 10,000 টাকার বিনিময়ে তুমি তারে জান্নাত দিয়া দাও। বেনামাজি মরে গেলে, বেঈমান মরে গেলে, 10,000 টাকার বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারে। বেঈমান হয়ে মরে গেলে, মুশরিক হয়ে মরে গেলে, ঈমান ত্যাগ করে মরে গেলে, আল্লাহ দ্রোহিতা করে মরে গেলে, ওর ছেলে নাকি 10,000 টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে। বেঈমান হয়ে বললেন, হ্যাঁ কিছুই তো ছিল না আপনার, কি ছিল? 5 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? 10 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? আর এই যে ছোট ভাই, তোমার বয়স 25 বছর, R15, হ্যাঁ তারপরে যে কি কয় FZS নিয়ে যে বুম বুম করো, তোমার দাদা ছিল ফকিরের মতো, ভাত খেতে ভাত পাইতো না, 5 বিঘা জমি ছিল, 10 মণ ধান হইতো না, 1 খন্ড হইতো জমি, 2 খন্ড পানিতে ডুবে থাকতো, অথবা মরুভূমি ছিল, পানি ছিল না, উঁচু এলাকা। এরকমই বাংলাদেশ ছিল 30-40 বছর আগের কথা বলছি, বেশি দিন আগের না। 1 খন্ড জমি পেত, ধানের পাশে যে ঘাসের বিচি, ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইতো। অনেক পয়সাওয়ালা হয়ে গেছে না, তাফাল লিঙ্ক করে বেড়াও। শুধু 1 শতক জমি 15 লাখ টাকা হওয়ার কারণে তোমার যে মেম্বার এখন অনেক কিছু, তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু। ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না, না কত বড় পয়সাওয়ালা, 10 তলা বিল্ডিং তোলে, মসজিদে এসে 2 লাখ টাকা দান করে, কি ব্যবসা করে। ওর বাপে কোন চেরাগ রেখে গেছে আলাদিনের উপরে, হ্যাঁ? ইত্তাকুল্লাহ ইয়া নাস, মানুষ আল্লাহকে ভয় করো। এই যেই বিঘা জমি 20,000 টাকা বিক্রি হতো না, সেই বিঘা জমি আল্লাহ এখন 4 কোটি টাকা সমমূল্য করে দিয়েছে। তবু তুমি 1 শতক জমি মাদ্রাসা দান করতে রাজি, অথচ তোমার এই 1 শতক জমির দাম 2,000 টাকা ছিল না, 2,000। এখন থেকে 20 বছর আগে তোমার এই 1 শতক জমির দাম 1 লাখ টাকা ছিল না। আজকে যে 1 শতক জমি 20 লাখ অনেক বেশি হয়ে গেছে। ওখান থেকে অর্ধেক দিয়ে দিল, তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে। তবুও তুমি একটা ওয়াজ মাহফিল করতে 10 টাকা 20 টাকা দিতে ভয় পাও। মনে হয় যেন হুজুরদের ঠেকা, এদেশে ইমাম মুয়াজ্জিনদের ঠেকা, এদেশে মার্জাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা। তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপের ইমান ছাড়া মরে যাক, জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি 200 টাকা দান করবার মার হাবা করছিল, ঠিক কিনা? এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে 200 টাকা দিতে হবে। দিবা আল্লাহকে তারিফ শুনতে চাও আমার মুখে, দূর দূরান্ত থেকে নিয়ে এসে, হ্যাঁ এলাকার কেউ তো তোমার তারিফ করবে না, এই জন্য দূর থেকে আমার নিয়ে আসো, দান করে তারিফ শোনাও, মার হাবা মারা মারা। এলাকা চিনে 10,000 না 2 লাখ টাকা দিলে সুনাম করবে না, চিনে তুমি, যদিও সত্যবাদী হয়। কেন? আমরা তো চিনি না, করে যাই।
যেহেতু চিনি না করে গেলাম, তোমার শোনা তুমি অনেক ভালো মানুষ, আমরাই খারাপ। আমরা হুজুরে সামান্য কোনো টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার দোষ নিজের উপর নিলাম, তুমি পবিত্র। বাংলাদেশে ইবাদতের চাইতে ঝগড়া বেশি হয়। নামাজ কিভাবে পড়বে এটা নিয়ে যত মানুষের ইন্টারেস্ট, নামাজ পড়তে হবে এটা নিয়ে কত মানুষের ইন্টারেস্ট নাই। কেমন বাস্তব কথা, যত মানুষ তাদের বৈঠকে অথবা তাদের আলোচনায় নামাজ পড়ার পদ্ধতি নিয়ে ইনভলভ হয়, অত মানুষ নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে এই বিষয়ে ইনভলভ হয় না। এক্স্যাক্টলি বক্তারাও তাদের বক্তব্যে যতক্ষণ নামাজ পড়ার পদ্ধতি কার ভুল আর কার ঠিক, কোনটা কত বছর আগের, যতক্ষণ সময় দেয় ততক্ষণ সময় দেয় না নামাজ পড়ার পদ্ধতি। যুবকদের আইডেল যে বললেন আপনি বুঝে রেখে তুলা দিয়ে কথা বলতে হবে, ছেলেগুলো চুপ করবে। এরা অনেক শক্তিশালী, এদের আগে কেউ যুবক ছিল না। মাদ্রাসায় কথা বলে, মাহফিলে কথা বলে, রাজনৈতিক ব্যাপারে কথা বলে, বাংলার উপরে কথা বলে, অনেক শক্তিশালী। ও আসমান থেকে যুবক হয়ে নামছে, আলহামদুলিল্লাহ কিছু শোনা যায় না, ডিস্টার্ব ফিল করতেছে। যখন কোনো এমন মজলিসে আসবে যে মজলিসে ডেকে নিয়ে আসবে কথা বলার জন্য বাইরে থেকে কালচার ছাড়া আর কিছু না, যখন বাইরে থেকে মেহমান দাওয়াত দিয়ে নিয়ে আসবেন নিজেরা কোনো যে কেউ, এটা আমি আমার বল্লাহি আমি আমাকে বলবো, আপনি এত আয়োজন করছেন, কাউকে স্পিকার হিসেবে নিয়ে আসবেন একজন বা একজন, শুধু ওদেরকে বলবো। এখন আর নিজেরা যেহেতু আসছে শুনবেন, নিজেরা নিজেদের জ্যাবের টাকা করছেন, ফার্নিচার প্যান্ডেল করছেন, এই মাইক করছেন, এই ব্যানার পোস্টার করছেন, কেউ না কেউ 10 টাকা 20 টাকা 100 টাকা 100 টাকা নিজের অর্জিত সম্পদ হালাল বা হারাম আপনি ব্যয় করেছেন। সম্পদ হারাম হোক বা হালাল হোক, সবার মধ্যে তো সম্পদ আছে। সেই ক্ষেত্রে যদি কাউকে নিয়ে আসেন শুরু তাহলে হলো বুদ্ধিমান। কখনো হোটেলে দেশি মুরগি অর্ডার করে ফার্মের মুরগি খাইয়া নিজের চালান। যাই হোক, রমাদান কতটা ফজিলতপূর্ণ এটা নিয়ে আলোচনা করব। শবে বরাত নিসফে শাবান নিয়ে তর্কে জড়াবো না। সবাইকে বলবো যদি হাদিসে থাকে করো, যদি হাদিসে না থাকে করিও না, বাস একটুকুই বলে দেবে। তুমি কি কি করো এগুলো হাদিসে নাই, আমার ঠেকা করো। একটা কথা বলে দেবে, সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, শুধু অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে। ইলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবারা বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে যে আবা, কে সে যে অস্বীকারী? বলল যে ফামান আতাআনি, যে আমার অনুসরণ করে, মানে আমি যত কিছুকে ইবাদত বলছি শুধু ওইটাকে ইবাদত বলে মানে এবং ওটা করে, বাইরে কিছু করে না, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমাকে অস্বীকার করবে সে হচ্ছে আবা। অস্বীকার দুই রকমের হয়। এক, উনি যা করেছে তা বলা যে আপনি ঠিক বলেন নাই, মানি না। আরেকটা হচ্ছে উনি যা করতে বলেছে তা না করে অন্য কিছু করা, এইভাবে অস্বীকার হয়। কেমন? এই শুধু এই নিসফে শাবান, শবে বরাত, এই রমজানের 15 দিনের আগে, হ্যাঁ, আর কোনো বিষয় আলোচনা করলাম না। ইবাদত করেন, যে ইবাদতের আদেশ আছে খুঁজে বের করুন। 15ই শাবানের ফজিলত নিয়ে তর্ক করছি না, অতটা যোগ্যতা আমার নাই যে আমি তাহকিক করবো এবং এখানে আপনাকে, ধরেন আমি জানিও, আপনাকে বললাম অধিকাংশ আমরা আলিফ বা তাই পড়তে জানি, অধিকাংশ আমরা সূরা ফাতিহা জানি, অধিকাংশ আমাদের মধ্যে 10 জন সাহাবীর নাম জানি না, অধিকাংশ আমাদের মধ্যে 5 জন নবীর নাম জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এমন অডিয়েন্সের সামনে। আর আমাদের এখন বক্তব্য আসলে কোনটা দেওয়া উচিত এটাই তো কঠিন, সিদ্ধান্ত নেওয়া যাবে কোন বক্তব্য
জুমার দিন খুতবা দিতে হয়, আদেশ আছে। জুমার দিন জোহরের সময় জুমার সালাত 2 রাকাত হবে, আদেশ আছে, পদ্ধতি আছে। সালাত আদায় করতে হয় তাকবীরে তাহরিমা দিয়ে, তারপরে সানা পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, রুকু দিতে হয়, রুকু থেকে উঠতে হয়, সিজদায় যেতে হয়, 2 রাকাতে বসতে হয়, 2 এর অধিক রাকাতে 2 রাকাত পড়ে উঠতে হয়, 2 রাকাতে 2 রাকাত পড়ে শেষ করতে হয়। এই সকল পদ্ধতি, এই সকল আদেশ হাদিসের মধ্যে আছে। ইসমে শাবান, 15ই শাবান, শাবান মাসের অর্থ থেকে কি আমল করতে হয়? নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, জিকির করতে হয়, রাত জাগতে হয়, দিন জাগতে হয়, মেহমানদারি করতে হয়। আসলে রমাদানে ফিতরা দিতে হয়, রমাদানে ফিতরা দিতে হয় ঈদে। ধনীরা বছরে একবার টোটাল যত কিছু আছে সেখান থেকে যাকাত বের করতে হয় একবার। এই সকল কিছুর আদেশ হাদিস থেকে, কোরআন থেকে নেওয়া যায়। 15ই শাবান, ওই দিন আসলে করব কি, আল্লাহর নবী কি করার জন্য আদেশ দিয়ে গেছেন, উনি কি করেছেন আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে তর্ক। কেউ বলবেন দঈফ, কেউ বলবেন আছে, কেউ বলবেন হাসান, কেউ বলবেন হাদিস দঈফ হলেও মানা যায়, কেউ বলবেন আপনারা তো দঈফ হাদিস মানেন, এটা কেন মানবেন না? ওদিকে যাবোই না ভাই, এগুলো তো জিতেই যাবো। না না, আপনি হারবেন না, এরকম অবস্থা হয়েছে। শুধু এতটুকু বলবো, 15ই শাবান, যেমন দেখেন ঘুমাইলে ডান কাত হইতে ঘুমাইতে হয়, টয়লেটে বাম পা দিয়ে যেতে হয়, মসজিদে ডান পা দিয়ে যেতে হয়, সব এগুলো নির্দেশ আছে। 15ই শাবান একজন মুসলমান নর এবং নারী, ধনী এবং দরিদ্র, সুস্থ এবং অসুস্থ সবাই তার করণীয় ও বর্জনীয় একটু যদি পারেন বের করেন, এই আদেশটা বের করেন যে আজকে রাতে এটা করা হবে, এই আদেশটা বের করে করেন। এটা যে আপনাদের আসলে তর্কে গেলাম না। রমাদানের সমস্ত বরকত, রমাদানের সমস্ত শিক্ষা বিসর্জন দিচ্ছি আমরা নিসফে শাবান সময়। আমি ঝগড়ায় গেলাম না, জান রমাদান নিয়ে না হয় কিছু কথা তিনি ভাইয়েরা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন শাহরুর রমাদান, ভালো যদি ওনাকে আর আমাকে বসাই দেওয়া হয়, আর যদি বলা হয় হাদিসে ইবাদত করো, ওয়াল্লাহি 198 অ্যানসার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর আমি ভুলটা বলা যায় না। কিন্তু উনি বলছেন যে শবে বরাতে নাকি কোরআন নাযিল হয়েছে। উনি বললেন যে শবে বরাত নাকি ভাগ করে চলে যায়। তো আল্লাহ বলছেন যে শাহরুর রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে নাজিল করা হয়েছে। ফামান শাহিদা মিনকুম, অতএব তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হও না কেন, নারী পুরুষ যাই হও না কেন, সুস্থ অসুস্থ ডিপেন্ড করে, অসুস্থতার সিচুয়েশন ডিপেন্ড করে, যার যার সক্ষমতা থাকবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস কোরআন নাজিলের মাস। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য থাকবে, যারা এই মাসে উপনীত হবা, জীবিত থাকবা, তোমরা এই মাসে সিয়াম পালন করবে। তাহলে আল্লাহ বলছেন রমাদান মাসে কি করছে? কোরআন নাজিল করছে। আর ওইদিকে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ভাগ্য রজনী আল্লাহ নাজিল করেছে কখন? কদরের রাতে। কোন রাতে? কদরের রাতে আল্লাহ ভাগ্য রজনী 15 শাবান নাজিল করে নেয়। কেমন তর্কে বিতর্কে যায়েন না ভাই, আকার ইঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে অমুক আল্লামা অমুক দিয়ে না, দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পান কিনা দেখেন, আপনি পাবেন। মানে এগুলা খুব অযৌক্তিকর কথা যে আপনি ইসলামে অনেক কিছু করবেন ভালো বলে বলবেন যেটা খারাপ কাজ, অথচ আপনি যে কাজ করতেছেন এই বিষয়ে ইসলামে অন্তত 30টা আদেশ আছে, 30 রকমের ইবাদত আছে, জিকির আছে, আপনি সবগুলো বাদ দিয়ে নিয়ে এটা ভালো বলেন। যেগুলো আল্লাহ নবী দিয়ে গেছে আগে ওগুলো পড়ে পড়ে শেষ করেন, দেখেন সবাই পান কিনা। ওগুলো শেষ করার পরে যদি থাকে আপনি কত বড় ইবাদতগার তারপরে দেখে নেবেন। কেমন
সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হিন্দুকে বলছে, তিনি বলছেন হে ঈমানদাররা, যে মূর্তি পূজা করে সেই ঈমানদার, যে কোরআনকে অস্বীকার করে সেই ঈমানদার, যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানে না সেই ঈমানদার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না সেই ঈমানদার। তাহলে আমরা একমাত্র ইবাদতের যোগ্য কাকে মনে করি? আর শেষ নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে বলতেছে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, ঠিক আছে, তাহলে আমাদেরকে এটাই বলতেছে। কেমন আমরা যারা ঈমান আনছি ঠিক আমাদেরকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। জি, ফজর জোহর আসর মাগরিব ইশা যেমন ফরজ, ফজর জোহর আসর মাগরিব ইশা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ সমর্থমানের জন্য, হজ করা যেমন। আপনাদের এখন এই দিনে তো সবার উপরে বড় জাকাত টাকা ফরজ হয়ে গেছে। এক বিঘা জমি 3 লাখ টাকা বেচতে পারতেন না, ভাত খাইতে ভাত পেতেন না। আমি বলতেছি আমি মহারাজ, একটা উদাহরণ দিচ্ছি। এখন জমির শতক চলে 10 লাখ, 3 শতক বেচে 30 লাখ, স্বর্ণের করি 1 লাখ 30 লাখ। যে টাকা ব্যাংকে রেখে দিয়েছেন ওই টাকা দিয়ে 30 ভরি স্বর্ণ পাওয়া যায়। দেখছেন আল্লাহ রিজিক কিভাবে দেয়? আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয়, যার খুশি। দেখছেন এই মানুষগুলো 1 বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না, সেই মানুষগুলো এখন 1 বিঘা জমি বিক্রি করে বনানীতে 10 তলা বিল্ডিং করছে। আল্লাহ এত সম্পদ দিয়েছে, তারপরেও 2 টাকা 5 টাকা তোলা ছাড়া মসজিদের কোনো বরকত দিতে পারে না। এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল, পাতলা পায়খানা হয়েছে, 50 মণ ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে না। 2 বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে না। শেষমেশ বাপ মরে যাওয়ার আগে 3 বিঘা 4 বিঘা জমি রেখে গেছিল। 1 শতক এখন রাস্তার পাশে 20 লাখ টাকা চলে। 33 শতকের দাম আসে 4 কোটি টাকা, 5 কোটি টাকা। ও কামলা খেত, ওর বাপে 3 মজুর ছিল, একটু জমি রেখে গেছে, ওই জমিতে মাত্র 5 কোটি টাকা। তারপরেও নিজেকে একদম হাতির মনে করে, ছোট তুচ্ছ মনে করে, দান করতেও ভয় পায়। ও রিজিক নিয়ে ভয় আছে এখনো, কি খাবে, কি করবো, আমার তো ভাই কি করবে, হ্যাঁ আমি কি করবো, কিচ্ছু নাই রে। মসজিদে দিয়ে দিলে কি হবে, মাদ্রাসা দিয়ে দিলে কি হবে, হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে, হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে। তারপরে বলে মারহাবা মারহাবা মাবুদ, উত্তর পাড়ার আব্দুল জলিল মিয়া 10,000 টাকা দিয়েছে মাবুদ। তার বাপে জুয়াড়ি ছিল, বেনামাজি ছিল, যত কিছুই ছিল, 10,000 টাকার বিনিময়ে তুমি তারে জান্নাত দিয়া দাও। বেনামাজি মরে গেলে বেঈমান হয়ে মরে গেলে, মুশরিক হয়ে মরে গেলে, ঈমান ত্যাগ করে মরে গেলে, আল্লাহ দ্রোহিতা করে মরে গেলে, ওর ছেলে নাকি 10,000 টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে। কিছুই তো ছিল না, আপনার কি ছিল? 5 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? 10 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? আর এই যে ছোট ভাই, তোমার বয়স 25 বছর, R15, হ্যাঁ, তারপরে যে কি কয় FZS নিয়ে যে গুম করো, তোমার দাদা ছিল ফকিরের মতো, ভাত খেতে ভাত পাইতো না, 5 বিঘা জমি ছিল, 10 মণ ধান হইতো না, 1 খন্দ হইতো জমি, 2 খন্দ পানিতে ডুবে থাকতো, অথবা মরুভূমি ছিল, পানি ছিল না, উঁচু এলাকা। এরকমই বাংলাদেশ ছিল 30-40 বছর আগের কথা বলছি, বেশি দিন আগের না। 1 খন্দ জমি পেত, ধানের পাশে যে ঘাসের বিচি, ওই ঘাসের গোটা তুলে এনে চাউ রান্না করে খাইতো। অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না, তাফাল্লিং করে বেড়াও, শুধু 1 শতক জমি 15 লাখ টাকা হওয়ার কারণে। তোমার যে মেম্বার এখন অনেক কিছু, তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু। বাপ দাদার কি ছিল আমরা জানি না, না কত বড় পয়সাওয়ালা, 10 তলা বিল্ডিং তোলে, মসজিদে এসে 2 লাখ টাকা দান করে, কি ব্যবসা করে, ওর ভাবে কোন চেরাগ রেখে গেছে আলাদিনের উর্জি। হ্যাঁ, ইত্তাকুল্লাহ ইয়া নাস, মানুষ আল্লাহকে ভয় করো। এই যেই বিঘা জমি 20,000 টাকা বিক্রি হতো না, সেই বিঘা জমি
আল্লাহ এখন 4 কোটি টাকা সমমূল্য করে দিয়েছে, তবু তুমি 1 শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি নও। অথচ তোমার এই 1 শতক জমির দাম 2000 টাকা ছিল না, 2000। এখন থেকে 20 বছর আগে তোমার এই 1 শতক জমির দাম 1 লাখ টাকা ছিল না। আজকে যে 1 শতক জমি 20 লাখ অনেক প্রিয় হয়ে গেছে। ওখান থেকে অর্ধেক দিয়ে দিল, তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে। তবুও তুমি একটা ওয়াজ মাহফিল করতে 10 টাকা 20 টাকা দিতে ভয় পাও। মনে হয় যেন হুজুরদের ঠেকা, এদেশে ইমাম মুয়াজ্জিনদের ঠেকা, এদেশে মার্জাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা। তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপের ইমান ছাড়া মরে যাক জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি 200 টাকা দাম দিবার মার হাবা কইছিল, ঠিক কিনা? এইভাবে সাক্ষী বাক্য দিয়ে দিবা আল্লাহকে তারিফ শুনতে যাও আমার মুখে, দূর দূরান্ত থেকে নিয়ে এসে। হ্যাঁ, এলাকার কেউ তো তোমার তারিফ করবে না, এই জন্য দূর থেকে আমার নিয়ে এসে দান করে তারিফ শোনাও। মার হাবা মারা হাবা, এলাকার চিনে তো 10,000 না 2 লাখ টাকা দিলে সুনাম করবে না, চিনে তোমার। যদিও সত্যবাদী হয়, কেন আমরা তো চিনি না, করে যাই। যাও, যেহেতু চিনি না করে গেলাম, তোমার সুনাম, তুমি অনেক ভালো মানুষ, আমরাই খারাপ। আমরা হুজুরের সামান্য করে টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার সুনাম করি, আমরা দোষ নিজের উপর নিলাম। মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং ইবাদত শিখে নাও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সামনে রমাদান মাস আসতেছে, যে মাসে কোরআন নাজিল হয়েছে। কতজন আমাদের মধ্যে আজকে এখানে যারা কোরআন, আমি এমন একটা বোকা মানুষ, আমি এখানে মানুষকে বলতেছি সামনে রমজান মাস আসতেছে, ওরা কতটুকু মূল্যায়ন করে, আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে? পড়তেই জানি না, এমন কিছু নিয়ে আলোচনা করছি। যাই হোক, আল্লাহ হেদায়েত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা, আমার উস্তাদের চাইতে বেশি জানবা, তার উস্তাদের চাইতে বেশি জানবা। হিদায়েত আল্লাহর কাছে, কল্যাণ আল্লাহর কাছে। আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দ্বীনি শিক্ষা দান করে। হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম, তাই তোমাকে সম্মান করে বলে দিনী ভাই, সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করো। ও নারায়ণগঞ্জের মানুষ, ও রূপগঞ্জের মানুষ, তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা। প্রশ্ন, কিভাবে আল্লাহ ভীরুতা অর্জন করব? তবে আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ ছিল। কেন সিয়ামকে আল্লাহ ফরজ করেছে? তুমি যদি রোজা পালন করো, তোমার ভিতরে আল্লাহ ভীরুতা, তোমার ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভরসা, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে। তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভীরুতা এত সহজে কোনো কিছুতে পাবে না। জেনে নাও, যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সালাত আদায় করি না, অথচ নিজেকে মুসলিম বলি, 90% মুসলমানের দেশ বলে চিল্লাচিল্লি করে বক্তব্য দেই, হোক সেটা রাজনীতির মাঠ, হোক সেটা ওয়াজের মাঠ, কিছু হইলে বলি 90% মুসলমানের দেশে এরকম চলবে না, ওই রকম চলবে না, ঠিক কিনা? জেনে নাও কত ভাগ মুসলমানের দেশে। এত ভয় কেন? পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন? জেনে নাও না মুসলমান কত পার্সেন্ট। ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? জোরে বলেন, কয়টি? عن ابن عمر رضي الله عنهما قال, ابن عمر رضي الله عنهما বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ 5টি। মানে যেই লোকের কাছে এই 5টা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে, এর বাইরে কেউ বলতে পারবে না। 90% 100% এখন বেরিয়ে যাবে। কত ভাগ মুসলমানের দেশ এটা? এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল প্রেরিত। ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করে, ওয়া ইতাইজ যাকাত,
এবং ধন সম্পদশীলরা যারা যাকাত দেয়, ওয়াল হজ সামর্থ্যবানদের মধ্যে যারা হজ করে, ওয়া সাওমি রমাদান এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, এই ইসলামটা 5টা খুঁটির উপরে টিকে আছে। যারা এই 5টা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে, তারা হচ্ছে মুসলমান। আর যে একটা ছেড়ে দিল, আরেকটা ছেড়ে দিল, পড়ে গেল। সিয়াম ছেড়ে দিল, যাকাত ছেড়ে দিল, হজ ছেড়ে দিল, তৌফিক থাকা সত্ত্বেও সবচেয়ে হতভাগা হচ্ছে তারা, সবচেয়ে হতভাগা হচ্ছে তারা। নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়তে ধনী হওয়া লাগে না, নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না, নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয়, নামাজ পড়তে মানে প্রতি ওয়াক্তে গোসল করা জরুরি নয়, নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে, বসেই থাকতে হবে, দাঁড়িয়েই থাকতে হবে, কতক্ষণ ঘন্টার পর ঘন্টা তওয়াফ করতে হবে, এই ধরনের কোনো শর্ত নেই। মহিলা পুরুষের আলাদা বিধান নেই, ধনী দরিদ্রের আলাদা বিধান নেই। হতভাগা তারা যারা সালাতকে ত্যাগ করেছে। আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ 5টি: আল্লাহকে সাক্ষী দেওয়া, ওনার রাসূলকে সাক্ষী দেওয়া এবং সালাত প্রতিষ্ঠিত করা, সমর্থবান যাকাত দেওয়া, সমর্থবান হজ করা। 11 মাস শেষে 1 মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে, যারা তারাই হচ্ছে মুসলমান। এটা হচ্ছে ইসলামের স্তম্ভ। কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, যার অন্যতম হলো সিয়াম। জান্নাতে প্রবেশ করতে চান কারা? তবে অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে, একটা আমি আজকে উল্লেখ করব এখানে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, সব মানুষ এখানে বইঙ্গে ওদের এলাকায় এসে কাজ করে, পয়সা অহংকারী দাম্ভিক, ওরা বহু দিয়ে রেখেছে। ঢাকা বেড়াই, বংশাল পুরান ঢাকা, এই নারায়ণগঞ্জ, তারপর কেরানীগঞ্জ, ওদিকে হলো গাজীপুর, টঙ্গী, বাংলাদেশের সব হুজুরকে ওরা তুলছে, ওয়াজ করে আইনে আইনে ওরা চিল্লাচিল্লি করবে না, ওয়াজ এসে কে? সব মানুষ ওদের ভাড়াটিয়া। এখানে যদি আমি ভাড়ায় থাকতে আসি, আমার কোনো আত্মীয় স্বজন নাই, ওর বাপ দাদা 14 গোষ্ঠী এখানে, ওর শক্তিগত কথা বলবো, কে কথা বলবো? হ্যাঁ, না করছেন আপনারা এত বড় সাহস? ছোট ভাই এখানে এসে বলো, তোমার এলাকা, তোমারই তো ক্ষমতা, তুমি বলবে না, কে বকবক করবে? কে বলো? তুমি ভাই না করেন না প্লিজ, আমাকে নিয়ে আসছেন কথা বলতে, আমি ওদের সাথে কথা বলবো। ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো, আরে ঢিঙ্কা চিকা লাগাই দাও, সমস্যা কি? বলো, তুমি যুবক না, তোমার চুল এত লম্বা, কি সুন্দর করে ছাড়াই, তুমি কতক্ষণ পরে এমন করো? তুমি তো স্মার্ট, তুমি আরে ভাই কি বলো? দেশের মেয়েরা তোমার জানে না, দেখে নাহলে 100-200 মেয়ে তোমার জন্য হাত এটা পাগল করে দেবে। তুমি কত জ্ঞানী বুদ্ধিমান, তোমার কত পয়সাওয়ালা, তুমি কি ট্যালেন্ট, তুমি কি ক্লেভার, তুমি কি বিচক্ষণ, এদেশের মেয়েরা জানেই না, থাকলে তোমার জন্য সিরিয়াল ধরে দাঁড়াবে। তুমি তো সুদর্শন, তুমি কথা বলবো না, কে? হ্যাঁ, ফেরেশতা তোমাকে ভয় পেয়ে চলে যাবে, জানো? তোমার জন্য ফেরেশতা গুনাহ লিখবে মনে করো, এত বড় সাহস ফেরেশতা রয়ে গেছে। রূপগঞ্জের ছেলের নামে গুনাহ লিখবে, কি বলেন? ফেরেশতার এত বড় ক্ষমতা? হেই, দেখে ফেরেশতার নাম কি? এই ফেরেশতার নাম কি যে ফেরেশতা রূপগঞ্জের মানুষের নামে এখানকার স্থানীয় পোলা পাইন, হ্যাঁ, হুন্ডা চালায়, পালসার 120-এ চালায়, ভিডিও করে। এত ক্ষমতাবান, এত দ্রুত গতির ছেলে মেয়ে গুনাহ কোন ফেরেশতা লিখবে? না, পাগল নাকি আপনারা? ক্ষমতার সাথে কিছু বলেন না, পাপ হবে আপনার। যারা ওদেরকে চুপ করতে বলতেছেন, আপনার সমাজে পাপ হবে। কেন বলতেছেন ওদের চুপ করতে? হ্যাঁ, ওরা এখানে বক্তা নিয়ে আসছে টাকা দিয়ে, বক্তার কথা বলবে, ওর কথা বলবে, না করবে কেন? কারা কারা জান্নাতে প্রবেশ করতে চায়? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করার। বনে ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করে জান্নাতে। বনে ইসরায়েলের 1 লোক 99 লোককে হত্যা করার পর আরো একটা 100টা পূরণ করার পর জান্নাতে। জান্নাতে যাওয়ার বহু পথ আছে, জান্নাতে যাওয়ার বহু পথ আছে। আজকে একটা নিয়ে না হয় কথা বললাম। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিন, কেমন? মনোযোগ দিয়ে শুনিয়ে। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার কাছে এসে জিজ্ঞেস করলো এবং বলল, একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলল, আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান
হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহ আল্লাহ আল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, এই কাফের মুশরিক হয়ে যায় মানুষ নামাজ না পড়লে, এটাও জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছে। ওনার হাদিসগুলো আমার এত ভালো লাগে, ওনার বর্ণিত হাদিসগুলো সুবহানাল্লাহ একেবারে এখন আমাদের জন্য মানে এখন একদম ফুল হয়ে যে বড়রা ট্রেন্ডে চলে, কিসে চলে? ট্রেন্ডিং এ চলে। দেখেন উনি কি বলতেছে যে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত, সুন্নাত নফল করবে, এটা সে বলে নাই। যদি পারছি না ভাই, আমি না করছি, নফল করতে না করছি না আমি। এখন এই যে ইউটিউবার এখানে লিখবে, ইউটিউবার আছে, গুগল বেরিয়ে দেখুন, জামশেদ মজুমদার বলছে আমি বলছি এরকম। আমি বলছি এক লোক আল্লাহ নবী এসে আমি দিনে শুধু ফরজ নামাজ পড়ি। ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়বো, সে কি নফল পড়বে বলছে? সুন্নত পড়বে বলছে? তাহাজ্জুদ পড়বে বলছে? ঈদের নামাজের কথা তো সে বলে নাই। কোন নামাজের কথা? ঈদের নামাজের কথা সে বলে নাই। ঈদ তো ফরজ। সে বলল আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি, আর আল্লাহর নবী শাওয়াল মাসের রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা, কোনো রোজা আমি রাখবো না। আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে, রোজা রাখবো। যদি 29 দিনের মাস হয়, 29 দিন। আপনি এভাবে বলে নাই। উনি মূলত বলছে কি, আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি, হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ, আল্লাহর নবী আমি যদি খালি রোজা রাখি রমজানে, আর যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ফরজগুলা কোনগুলা বাদে, আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলো মেনে চলব। আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নিই। এবং আল্লাহ নবী আপনাকে আমি বলে দিই, সারা দিনে আমি আর কোনো ইবাদত করব না। কি করবে না? কি করবে না? এক ব্যক্তি বলতেছে, জামশেদ মজুমদার বলতেছে না, কাকে বলতেছে? আল্লাহ নবীকে বলতেছে। এই হাদিস পাইলাম কোত্থেকে? জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বলল, এটা মুসলিমের হাদিস। ওনাদের কিসের হাদিস? সহিহ মুসলিমের হাদিস। কিসের হাদিস? সহিহ মুসলিমের হাদিস। এখন ওই লোক বলল যে আল্লাহর নবী, এবং এর চেয়ে মানে নামাজ রোজা আর হারাম আর হালালের এর চেয়ে আমি যদি কিছুই বৃদ্ধি না করি, আমি যদি আর কোনো ইবাদতই না করি, আমি কি জান্নাতে প্রবেশ করব? হে আল্লাহর রাসূল, আল্লাহ নবী বললেন না। যদি ন্যূনতম কি করেন, খেয়ে ফেলছেন ভাই, পানি টানি খাবেন, ওয়াজ খাই ফেলিয়েন না, পানি খান, ভাত খান, মাছ খান, ওয়াজ খাই ফেলিয়েন না ভাই, তাহলে আয়সা আসাটাই ওই লোক কি বলছে, সে কি করবে? আর কোন মাসের রোজা রাখবে? হালালকে কি বলবে? হালালকে কি বলবে? হারামকে কি বলবে? কেউ যদি কাউকে স্মরণ করতে গিয়ে গান বাজনা বাজায় যদি দিবস পালন করে, এটাকে কি বলবে? সে কি বলবে? সেটাকে যদি কোনো বইতে লেখা থাকে ধর্ম মানুষই তৈরি করছে, সে কি বলবে এটাকে? যদি বিয়ের মধ্যে মত থাকে, সে কি বলবে এটাকে? এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ট মানুষ বিয়েতে গায়ে হলুদ করে, সে কি বলবে এটাকে? এই দেশের সবচেয়ে ভদ্র মানুষ তার শালীকে নিয়ে একসাথে সফর করে, সে কি বলবে এটাকে? এই দেশের সবচেয়ে বুদ্ধিমান শিক্ষিত মানুষটা সিগারেট খায়, সে কি বলবে এটাকে? এই দেশের সবচাইতে ক্ষমতাবান মানুষ, সবচাইতে ক্ষমতাবান মানুষ কোন একটা আইন পাশ করলো যে মডেল লাইসেন্স দিয়ে দিবে, সে কি বলবে এটাকে? তাহলে সে প্রত্যেকটা হারামকে কি বলবে? প্রত্যেকটা হারামকে কি বলবে? তাহলে শুধু নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, আর যত কিছু আল্লাহ হারাম করছে ওটাকে কি বলবে? মেনে চলবে। আর হালালকে কি বলবে? হালালকে কি বলবে? মানে চাস্তু ভাইয়ের মেয়ে, আপন চাস্তু ভাইয়ের মেয়ে, মানে আপন ভাই না, চাস্তু ভাইয়ের মেয়ে দেখা দিবে, প্রয়োজনে বিয়ের প্রস্তাব দিবে বা দিবে না, যদি পছন্দ হয় প্রস্তাব দেবে, এটাকে হালাল মনে করে। বুঝতে পারি না? বুঝতে পারি না? আপনি বিয়ে করে ফেলবেন নাকি? জবরটাই কি এমন চলে আসছে? জবরটাই কি আসছে? চাস্তু ভাইয়ের মেয়ে বিয়ে করে, তাই না? জবর তো কি এমন চলে আসছে? কি করে ভাই
এরপরে মেয়ের বাগানে আল্লাহ 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 কি খাইছে রে, আমার খাইছে, কি বললো, আমি কি ক্ষতি করছি, আমি কি ক্ষতি করছি? মানে এখন অন্য কোনো পোলায় তারা যদি ভূমি করতো তাহলে তত তো বিয়ে দিতে পারতো। আমার স্বাস্থ্য ভাই ভাই লোক কেমনি, আমার ভাগ্নি বা মাও আপনি কেমনি বিয়ে দিতে খাইছে খাইছে খাইছে, আমি শেষ মুখ দেখানো জানা, মানে অন্য কারোর সাথে অন্য কারোর সাথে জানা হলে মুখ দেখানো জায়গা থাকতো। আরে বেটা, স্বাস্থ্য বোন বিয়ে করা যায়, স্বাস্থ্য বোন যদি বিয়ে করা যায় তাহলে স্বাস্থ্য বোনের অন্য কোন বেটার কাছে বিয়ে দিছে ওইখান থেকে মেয়ে হয়েছে, ওকে কেন বিয়ে করা যাবে? হ্যাঁ, স্বাস্থ্য বোনের সাথে দেখা দেওয়া যায় না, তাহলে স্বাস্থ্য বোনের আরেকজনের ঘরে বিয়ে দিছে, ওইখান থেকে আমার ভাগ্নি একজন হয়েছে স্বাস্থ্য বোনের মেয়ে, ওকে কেমন দেখা দেওয়া? যেখানে ওর মাকে দেখা দেওয়া যায় না, ওকে কেমন জায়েজ হয়ে গেল দেখা দেওয়া? ওর মায়ের বিয়ে করা যায়, বুঝি ওরে বিয়ে করা যাবে না? এর ন্যূনতম জ্ঞান কি নাই? ফুফাতো বোন বিয়ে করা যায়, বিয়ে করলাম না, বিয়ে হয় নাই, অন্য কোথাও বিয়ে দিছে, ওখানে ওর মেয়ে হয়েছে, বুঝি ওকে বিয়ে করা যাবে? আমার আপন ফুফির ঘরে হয়েছে, ওরে বিয়ে করা যায়, কোথায় কার কাছে বিয়ে দিছে, বুঝি ওরে বিয়ে করা যাবে? কোন জমানা এসে গেল? কিয়ামত চলে আসছে, কিয়ামত তো আসছে যেদিন থেকে আমরা তাহলে ওয়াহলালতুল হালাল, হালালকে হালাল বলে কি করবে সে? দিনে 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 আর বছরে কয় মাস? আর হালালকে কি বলবে, হারামকে কি বলবে? আর কি করবে না, আর কি করবে না? এবং আল্লাহ নবী কি বলছে? আল্লাহ নবী, আমি যদি আর কিছু না করি আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী কি বলছে বলেন আমার সাথে, বলেন যে ক্বালা নাআম, সবাই জোরে বলেন ক্বালা নাআম। আল্লাহ নবী কি বলছে? নাআম বলছে। কি বলছে? নাআম, বলেন নাআম। কি বলছে উনি? নাআম মানে হ্যাঁ, মানে কি? হ্যাঁ। এবারে আসেন, এই লোক এবার কি করবে? মানে এই লোকে বললো যে ফরজ নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, হালালকে হালাল বলবে, হারাম মেনে চলবে। আল্লাহ নবী বললো যে হ্যাঁ, আর যদি বেশি কিছু নাও করো জান্নাতে যাবা। এইবার এই লোক কি করছে জানেন? চিন্তা করেন এই লোক কত ডেঞ্জারাস লোক ছিল। আল্লাহর উপর সন্তুষ্ট, সে সঙ্গে সঙ্গে বলে উঠলো ক্বালা ওয়াল্লাহি লা আযীদু আলা যালিকা শাইআ। ওই লোকটা আল্লাহর নবীকে সামনে রেখে বলল যে আল্লাহর কসম, আমি এই 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা হারামকে মেনে চলবো, হালালকে হালাল বলবো, আর কিচ্ছু বেশি করবো না আল্লাহর কসম। সে আল্লাহ নবীকে বলেছে যে আল্লাহ নবী, আল্লাহর কসম আমি আর কোনো বাড়তি ইবাদত করবো না, আমি এটা বলে কি করবো, আমি আর বেশি কিছু করবো না। আল্লাহ নবী কিন্তু বলে নাই কিছু, বলছে জান্নাতে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? ইয়া মুসলিম, আহা মুসলমান, তিনি 5 ওয়াক্ত নামাজ জান্নাতে যাওয়ার কত বড় পথ, কত বড় পথ জান্নাতে যাওয়ার, দিনে 5 ওয়াক্ত সালাত। আর এই রমাদান মাস কত বড় পথ, হারামকে মেনে চলবে। দাড়ি কাটা নেকি না হারাম, টাকুর নিচে প্যান্ট পরা নেকি না হারাম, সিগারেট তামাক জর্দা খাওয়া নেকি না হারাম, গালাগালি করা, মারামারি করা, অহংকার করা, মজলিসের পরিবেশ নষ্ট করা, মিছা কথা গাওয়া, বাপ মায়ের সাথে বেয়াদবি করা, স্ত্রীকে অন্যায়ভাবে আঘাত করা, যৌতুক নেওয়া, স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সন্তানদের প্রতি অযত্ন হওয়া, পিতামাতার প্রতি অবাধ্য হওয়া। ওই লোকটা বলছে যে সে কখনোই তার পিতামাতার অবাধ্য হবে না, যেহেতু এটা হারাম। সে কখনোই দাড়ি কাটবে না, যেহেতু এটা হারাম। এটা এখানে বলে নাই, যেহেতু সে বলছে হারাম মেনে চলবে। কি মেনে চলবে? কি মেনে চলবে? সে সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা কথা বলবে না, দাড়ি কাটবে না, টাকুর নিচে প্যান্ট করবে না, সে মারামারি করবে না, গালাগালি করবে না, বাপ মায়ের উপর অভদ্র হবে না, কোনো মানুষের উপর জুলুম করবে না, সে গান বাজনা শুনবে না, সে জানা করবে না, সে নেশা করবে না। এগুলো কি? এগুলো কি? এইসব দেখেন, গুনাহ করতে কষ্ট করা লাগে, জানেন? কিছু না করলে ধরেন আপনি মদ খাবেন না,
দিয়ে তারপরে 5 টাকা দিয়ে সে মুখ খেলো, কি খেলো? 5 টাকায় ঘু খেলো, কি খেলো? 5 টাকা ছিঁড়ে ফেলে দিছে। এভাবে তার 25 টাকা চলে গেলে আর কত থাকে? কত থাকে? আর বাকি 25 টাকা দিয়ে সে কি করলো? এইভাবে পেঁচায়া সিগারেট জ্বালা খায় ফেললো। বাকি 25 টাকা কি করলো? এইভাবে পেঁচায়া সিগারেট বানায় এর ভিতরে সাদা পাতা জর্দা মতো পান দিয়া উড়াই দিল। তার কাছে আর কত থাকে? এবার যদি এই 50 টাকার নোট ভূগোলের নিচে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে, এটা 100 টাকা হবে? বালিশের নিচে রেখে 100 হবে? হবে 100 টাকা? এমনি এমনি ঘষাঘষি করলে হবে? ছোট ভাই, যৌবন তো আল্লাহ দেওয়া রিজিক, যতটুকু আল্লাহ রিজিক দিয়েছে অতটুকু। এখন আজে বাজে কাজে নষ্ট করবা, আজে বাজে কাজে নষ্ট করবা, পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে, ওখানে তুমি লাঞ্ছিত হবা, ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎসাহস থাকবে না, তোমার বউ তোমার উপরে চিল্লাবে, কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো। এরপরে রসুনের পুষ্প বলে নিজে দিয়ে হাঁটা লাভ হবে না। বুঝে আসছে? রিজিককে সম্মান করো। এই সুস্থতা আল্লাহর দেওয়া রিজিক, এই যৌবন আল্লাহর দেওয়া মহারিজিক, এই সম্পদ আল্লাহর দেওয়া মহারিজিক, এই জ্ঞান আল্লাহর দেওয়া মহারিজিক, এই চোখ আল্লাহর দেওয়া রিজিক, এই মুখ আল্লাহর দেওয়া রিজিক, এই দুহাত দুপা আল্লাহর দেওয়া রিজিক, এই সুখ দুঃখের অনুভূতি আল্লাহর দেওয়া রিজিক। এগুলাকে পরোয়া করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ও ভাইরা আমার, জান্নাতের দরজা খুলবে সামনের মাসে। কারা কারা ওই দরজায় প্রবেশ করবে সিদ্ধান্ত নিয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও জাবের রাদিয়াল্লাহু এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় যখন রোজা আসে। কোন দরজা খোলে? যেতে চাও? তাহলে কি করতে হবে? অ্যাট লিস্ট কমসে কম কি করতে হবে? যদি কোনো মানুষ জান্নাতে কমসে কম দিনে কয়বার নামাজ পড়তে হবে? কমসে কম কত রাকাত? কমসে কম কত রাকাত? বছরে কমসে কম কত মাস রোজা রাখতে হবে? আর যত কিছু হারাম এগুলোকে কি করতে হবে? কি করতে হবে? এবং সে বাকি হালালকে হালাল বলবে, কিন্তু সে বলবে মানে ওই লোকের কথা বলতেছে, ওই ব্যক্তি চিনলাম আপনাদেরকে না বুঝলাম যারা যারা লেখাছেন টাকা দিতে করে বলে দিয়েছে যতদিন ওয়াজ করছি, যতটুকু সঠিক বুঝার কথা অতটুকু না বুঝে মানুষ। আমি আপনাদের অনুরোধ করি, বলবো বুঝিয়েন না, সমস্যা নেই, কিচ্ছু বুঝিয়েন না, অসুবিধা নেই, ক্ষতি কি? ভুল বুঝলে অনেক ফিতনা হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, যখন রমাদান আসে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুফফিদাতিশ শায়াতিন, শয়তানদের বন্দী করে ফেলা হয়। আচ্ছা, রোজার মাসে যদি শয়তান বন্ধ হয়ে থাকে, তো রোজা রাখে না যে লোকটা, সিগারেট খায়, জানা করে, দিনের বেলায় স্ত্রী সহবাস করে, মুসলমান বলে নিজের, এর থেকে কোন শয়তানে করে? জিন্নাতি, তার মানে শয়তান কয় প্রকার? জিন শয়তান, যেটা মানুষ শয়তান আউযুবিল্লাহ বললে সহজ এটা যায় না, জিন শয়তান ওটা সহজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক দিনী ভাইরা, এরকম 10 দিন ভাগ করি না, কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, রোজা ব্যতীত। কেননা সিয়াম আল্লাহর জন্য, আর আল্লাহ এটা। যাই হোক, আমি আসলে আপনাদের এখানে আর বেশিক্ষণ বসায় রাখবো না। একটা হাদিস মুখস্থ করা দিয়ে চলে যাবো, যদি আপনি মুখস্থ করবেন তাহলে কিন্তু কয়েকবার পড়তে হবে। রাজি আছেন? যখনই আমি বুঝবো যে আস্তে আস্তে বলতেছেন, তখন আমি ফিনিশ করে দেবো। عن سعيد بن المسيب رضي الله عنه
বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনানা, জোরে বলুন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে মুসলমান মানে আল্লাহর আল্লাহর বান্দা আর যারা আল্লাহকে অস্বীকার করে মুনাফিক, কাফির, মুশরিক, এখানে মুনাফিক আল্লাহ হচ্ছে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে দুইটা হাদিস আছে, মুশরিক বলা যায়, মুশরিক কাফির দুইটা বলা আছে। কেন? সরি, একটাতে কাফির বলা যায়, একটাতে মুশরিক কাফির বলা যায়। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছে নিশ্চয়ই মুনাফিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা আর ফজর নামাজ ত্যাগ করা। কারণ মুনাফিকের জন্য ফজর আর ঈশা পড়া কষ্ট হয়ে যায়। কতভাগ মুসলমানদের এখনো 90 ভাগ কমে না রে ভাই, কমে না, কয়ে মানির মানটা দিয়ে যায় না, এখনো কমে না 90 ভাগ। না ও বাড়িতে বড় বড় হুজুররা বা রাজনীতির নেতারা সব এই জায়গায় এসে কি কয় 90 ভাগ মুসলমানদের হয় কেমন? মানে কোন কাজ করে মানে মুসলমান, কোন কোন কাজে মুসলমান হয়? আমরা তো জানি যে অনেক কাজে মুসলমান ছিল। এখন যাই হোক, কেউ যদি আল্লাহকে মেনে চলে মুসলমান হয় তাহলে ওকে আল্লাহ জান্নাত দেবে, আর যদি কেউ মানুষকে মেনে মুসলমান হয় ওই মানুষের যা ক্ষমতা সে তা দিবে তাকে, যদি পারে বাঁচান। বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুলি, জোরে বলেন তো দেখেন তো মুখস্থ হয় কিনা, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বলেন বান্দা শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। কাফের কি মুসলমান? মুশরিক কি মুসলমান? কত ভাগ মুসলমানের দেশ? আল্লাহর নবী বলেছেন বান্দা আর মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি? যে নামাজ পড়ে সে হলো বান্দা, যে নামাজ পড়ে না সে মুশরিক কাফের। আমি বলি ফতোয়া দিচ্ছি না, আল্লাহ ফতোয়া দিচ্ছি না, কি করতেছি? এবার আপনি মুসলমান কেমনে হবেন, আল্লাহর জান্নাতে কেমনে যাবেন, সিদ্ধান্ত কার? আচ্ছা জান, এত কিছু বললাম, এত ভয় দেখালাম, একটা ভালো কথা বলে চলে যায়, আর কথা যাবো যাবো বাঙালি তো যাবো যেমন আশা করছি। আমি দুটি কথা বলি, এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, আমরা দেখি। আমিও বেশি পুরোটা বাংলাদেশি হিসেবে শেষ করতে না, এটা আসলে শেষ। জানাকারী আছে কিনা আমাদের এখানে, মদখোর আছে কিনা, আমরা বাপ মায়ের উপর অত্যাচারকারী, মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষ্য দেওয়া, দুনিয়ার যত অপরাধ আছে কোনো না কোনো অপরাধের সাথে কেউ না কেউ জড়িত আছে কিনা। তাইলে ওই যে ওই লোক বললো হারামকে মেনে চলবে, হালালকে স্বীকৃতি দিবে, যতই মানুষ বলুক কি কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেটাকে হালাল করেছে সে লজ্জা পাবে, আল্লাহ যেটাকে হালাল করেছে সেটা কি পাবে না, আর আল্লাহ যেটাকে হারাম করেছে সে কখনো এটা থেকে লজ্জা উঠাবে না। কি উঠাবে না? তো জান্নাতে যাওয়ার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ জরুরি হয়, জামশেদ ভাই জান্নাতে যাওয়ার জন্য যদি জানা বন্ধ করে দিতে হয়, নেশা বন্ধ করে দিতে হয়, জামশেদ ভাই তো এখনো গতকাল নেশা জান্নাতে যাওয়ার জন্য যদি সুন্নতকে মেনে চলতে হয়, হারামকে সবসময় বর্জন করতে হয়, যদি জান্নাতকে পেতে হলে। আমি তো আধা ঘন্টা আগে এখানে আসার আগে আমার প্রেমিকার সাথে কথা বলে আসছি, একজন লোককে টাকা দিবে বলে দেই নাই, একটা লোককে ধমক দিয়ে আসছি, আব্বাকে ধমক দিয়ে আসছি, আম্মার সাথে জোরে কথা বলে আসছি, একটু আগে আমি আমার বউকে হাতের প্লেটে ছুঁড়ে ফেলে দিয়ে আসছি এখানে মা দেখতে। জামশেদ ভাইকে
লোকটা আপনি এভাবে হাত দিয়ে কি বলবেন স্কিন শেভ করে? আসলে প্রতি সপ্তাহে শেভ করতে হয়, কাটি আবার উঠে, কাটি আবার উঠে। এর চেয়ে বড় নবীর ভালোবাসা কি করতে হয়? আরো ভালো কিছু করা লাগবে, আরো ভালো টাকা বেঁচে যাবে, আরো ভালো মানুষ কিভাবে দাঁড়িয়ে চোখ সৌন্দর্য চলে আসবে, আরো ভালো সুন্নতের আমল হবে, আরো ভালো এভাবে শরমে লজ্জায় অনেক কিছু বলা যাবে না, মানুষ করতে করতে দাঁড়িয়ে দেখে কি বলছ। আরো ভালো দিন দিন পালন আমার জন্য সহজ হবে। আরো ভালো টাকুর উপরে প্যান্ট করবো সুন্নত মনে করে, আল্লাহর আদেশ মনে করে, ওখানে সূর্যের আলো রাখবে, আমার হরমোন বৃদ্ধি পাবে, শরীর আমার উপকৃত হবে। আরো ভালো, আরো ভালো। আজকে থেকে সমস্ত অপরাধ বাদ দিলাম, সর্বোচ্চ নেক আমল করার চেষ্টা করবো, আল্লাহ আমার পিছনে সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন করবে, এই আশা আল্লাহর কাছে রাখলাম। কারণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে ওকে যে আল্লাহর কাছে ভালো কিছু আশা করে, যে আল্লাহর কাছে কি করে, ভালো কিছু আশা করে। ও রূপগঞ্জের মানুষ, জান্নাতে যেতে চাও, নেকিতে পরিবর্তন করতে চাও গুনাহকে, তবে ক্ষমা চাও, ফিরে আসো এবং ভালো কাজ কর্ম করো, গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে রবের সন্তুষ্ট চিত্তে সেই জান্নাতে প্রবেশ করো, যে জান্নাতে স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দিবা, যে জান্নাতে কিশোররা তোমাদের খাদেম হবে, যে জান্নাতে হুরুন ঈন, যে জান্নাতে হুর থাকবে, এমন স্ত্রী বাবা যাকে কোনো চক্ষু কল্পনা করতে পারে না, অসম্ভব। পুরো পৃথিবীর সমস্ত পুরুষের সমস্ত যৌবন একত্রিত করে যদি কল্পনা করা যায় কোনো এক কাল্পনিক রোমান্টিক কিছু, তবুও হুরের কোনো কিছুই কল্পনা করা যাবে না, এই এত ডিফারেন্ট হবে সুবহানাল্লাহ।